শীতের বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের পর চট্টগ্রামে লম্বা সময়ের প্রস্তুতি শেষে ঢাকায় পৌঁছে শুরু ত্রিদেশীয় সিরিজের অনুশীলন। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া চেনা মুখগুলো সবাইকেই পাওয়া গেল জাতীয় স্টেডিয়ামে। তবে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষণা করা বাটলারের 23 সদস্যের দলে অবহেলিত অভিজ্ঞ সাবিনা, মাসুরা, সঞ্জিদা। অথচ থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই রক্ষণভাগ নিয়ে ভুগতে হয়েছিল কোচকে। তবে কি বিদ্রোহের ক্ষত মনে পুষে রেখেই অভিজ্ঞদের দলের বাইরে রেখেছেন বাটলার? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর তো দেননি, বরং ভবিষ্যতে তাদের বিষয়ে প্রশ্ন করতেও নিষেধ করে দিলেন বাটলার। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া 92 ও আজারবাইজান আছে 74তম স্থানে। র্যাঙ্কিং নিয়ে চিন্তিত নন কোচ। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার। আমার মনে হয় না তাদের বিষয়ে কথা বলার আর কিছু বাকি আছে। দলে যাদের যোগ্য মনে হয়েছে তাদেরকেই নেওয়া হয়েছে। থাইল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি আমরা, এবার লম্বা সময় পেয়েছি। আশা করছি পারফরমেন্স খুব ভালো হবে। সামনের 2 ম্যাচ জিতে এশিয়ান কাপের প্রস্তুতি ভালোভাবে নিতে চাই। সাবিনা, মাসুরাদের দলে ফেরানোর প্রশ্নে সদুত্তর নেই বাফুফেরও। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই আসর শেষে ডিসেম্বরে মালয়েশিয়া সফরে যাবে নারীরা। নেক্সট মান্থ আবার টিম যাবে মালয়েশিয়া, সেখানে আন্ডার 20 এবং সিনিয়র বোথ যাবে। সেখানে আমি ওদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ এবং 15 ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি। ওদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। এটা যখন শেষ হবে দেন আপনাকে আমি ফেডারেশনের সিদ্ধান্ত জানাবো। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা ত্রিদেশীয় সিরিজ নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকারও। ভুলগুলো আমরা করেছি, সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনে কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। এদিকে 15 ডিসেম্বর থেকে লিগ শুরুর কথা থাকলেও পিছিয়ে তা 27 ডিসেম্বর থেকে শুরুর কথা জানিয়েছে বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।